রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরানাউ জামিআন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন, আমার দিকে লক্ষ্য করুন। বিশ্বনবী তাকাতে বললেন, দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম দুইটি আঙ্গুল, শাহাদাত এবং মধ্যমা অথবা কনিকা এবং মধ্যমা দুইটি আঙ্গুল একত্রিত করে বললেন, অল ঈমানু কুরনাআ জামিআ। দুইটি আঙ্গুলকে একত্রিত করে বললেন, ফাইযা রুফিআ আহাদুহুমা ওয়া রুফিআল আখার। ঈমান এবং হায়া, লজ্জা এবং ঈমান, শরম এবং ঈমান, দুইটি এরকম কুরনাআ জামিআ, একত্রিত একসাথে থাকবে। শোনো, ফাইযা রুফিআ আহাদুহুমা, যখন মানুষের লজ্জাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন শুধু ঈমান থাকে। যদি লজ্জাকে উঠিয়ে নেওয়া হয় শুধু ঈমান থাকে, যদি ঈমানকে উঠিয়ে নেওয়া হয় যদি লজ্জা থাকে, দুইটার একটা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার দিকে, আল হায়াউ এর দিকে ইঙ্গিত করে বলেন, মানুষের যদি লজ্জা উঠিয়ে যায়, মানুষের যদি শরম উঠিয়ে যায়, মানুষের যদি হায়া না থাকে, হায়া যদি চলে যায়, তাহলে ঈমানও আস্তে আস্তে চলে যায়, ঈমানও থাকে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সেপ্তসানা, আরাধনা, দোয়া, ইবাদত, বندگی একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া মায়া করে, মোহাব্বত করে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, সুস্থভাবে পৃথিবীর অসংখ্য বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্ত করে মসজিদের সঙ্গে ইবাদতকে লক্ষ্য করে যুক্ত করে আসার মতো, বসার মতো, কিছু বলা এবং শোনার মতো তৌফিক এবং সুযোগ দান করলেন। এজন্য শুকরিয়া তানে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহ্যবাহী পারুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তর আড়ালে দোতলায় অবস্থানরত সতী সাধবী মা ও ভগ্নীগণ, দূর দূরান্ত থেকে আগত সমাগত সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতের আংশিক, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট দুইটি হাদিসে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়ে কথা হবে তা হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতা বিষয়ে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লজ্জা এর আরবি শব্দ হচ্ছে আল হায়াউ, মূল মাদ্দা হচ্ছে হা ইয়া আলিফ হামজা, গুল হামজা যেটা বলা হয়। তো আল হায়াউ থেকে মূল মাদ্দা হচ্ছে হায়া, হায়াউন। হায়াউন আরবি শব্দ হচ্ছে লজ্জা, শরম। এর বিপরীত আল হায়াতু, হা ইয়া আলিফ গোলতা। এই হায়াতু শেষে শুধু হামজা এবং শেষে গোলতা, হার উপরে দুই নোক্তাওয়ালা যেই তা, এই তা এবং হামজা শেষের দুইটি অক্ষরের পরিবর্তনের কারণে শাব্দিকভাবে অনেক বড় একটা পরিবর্তন। আমরা জানি আল হায়াতু, যেটা আল হায়াতু এটার অর্থ হচ্ছে জীবন, হায়াত।
হায়াত বা জীবন, আর হায়া উ যেটা হামজা দিয়ে, এর অর্থ হচ্ছে লজ্জাশীলতা, শরম, লজ্জা। প্রিয় উপস্থিতি, দুইটি শব্দ, একটি হামজা এবং তার পরিবর্তনে মূল মাদ্দার আংশিক ঠিক থাকা অবস্থাতে সাময়িক পরিবর্তনে তথা হায়াতুন অর্থ জীবন, মানুষের একটা সময় হায়াত, এই জীবনটার সঙ্গেই জড়িত হচ্ছে আল হায়া উ তথা লজ্জা। জীবনের সঙ্গে জড়িয়ে আছে মানুষের লজ্জা, লজ্জার সঙ্গে হায়াতের অঙ্গাঅঙ্গি অনেকটাই মিল রয়েছে। যেই মানুষটা জীবনে বেঁচে থাকতে গেলে, জীবনে চলতে ফিরতে গেলে, এই চলার জীবনটাতে এই হায়াতের জিন্দেগিটা যদি হায়া না থাকে, হায়াতের জিন্দেগিতে চলতে, জীবনে চলতে যদি লজ্জা না থাকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বেঁচে থাকাটা একটা নিকৃষ্ট জীবের মতো, নিকৃষ্ট জীবের মতো। তথা হায়া, লজ্জাশীলতা, লজ্জা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হায়াতের সঙ্গে, জীবনের সঙ্গে। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই জানি যে আল হায়াউ মিনাল ঈমান, জীবনটা হচ্ছে লজ্জা। আল হায়াতু মিনাল ঈমান, জীবনের সঙ্গে, ঈমানের সঙ্গে লজ্জার অনেকটা মিল রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, হাদিসটি মেশকাতে এসেছে 5 নম্বর হাদিস ঈমান অধ্যায়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে, তার একটি শাখা হচ্ছে ফাফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, একটি হচ্ছে এই কথা বলা যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। ওয়া আদনাহা ইমামাতুল্লাহ যানিত তরিক, আর সর্বনিকৃষ্ট শাখা হচ্ছে 70-এর অধিক শাখার প্রথম শাখা হচ্ছে এর উপরে ঈমান আনায়ন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই। সর্বনিকৃষ্ট ঈমানের 70-এর অধিক শাখার সর্বনিকৃষ্ট শাখা হচ্ছে ও আদনা ইমামাতু আযানিত তরিকি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। হাদিসের শেষ অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাদা করে, 1 নাম্বার বললেন যে 70-এর অধিক শাখা রয়েছে, উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন শাখাটাও বললেন, সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে মানুষ চলাচলের যেই রাস্তা আছে, এই চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হচ্ছে সর্বনিম্ন শাখা। রাসূল একথা বলার পরে শেষে বলছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, এবং ঈমানের একটি শাখা হচ্ছে হায়া বা লজ্জা, শরম। শরম, হায়া, লজ্জা এটা একটা ঈমানের শাখা। ওই 70 শাখার ভিতরে এটা একত্রিত করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70-এর অধিক শাখা রয়েছে, তো সর্বোচ্চ এটা আর সর্বনিম্ন এটা, ভিতরের গুলো বর্ণনা করেননি, ভিতরে আছে। এরপরে হাদিসের শেষ অংশে বলছেন যে আল হায়াউ মিনাল ঈমান, ঈমানটা হচ্ছে আলাদাভাবে, এটা হচ্ছে ঈমানের একটা শাখা। তার মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ, যার হায়া আছে তার ঈমান আছে, যার ঈমান আছে ও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের শাখা লজ্জা, শরম, হায়া, এটা একটা ঈমানের শাখা, এটা দিয়ে মানুষ জান্নাতে যেতে পারে।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি হাকিমের হাদিস সহিহ আত-তারগিবে এসেছে 2636 নম্বর হাদিস। হাদিসটি মিশকাতেও পাওয়া যাবে 5093 নম্বর হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরানাউ জামিআন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন, আমার দিকে লক্ষ্য করুন। বিশ্বনবী তাকাতে বললেন, দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম দুইটি আঙ্গুল, শাহাদাত এবং মধ্যমা অথবা কনিকা এবং মধ্যমা দুইটি আঙ্গুল একত্রিত করে বললেন, অল ঈমানু কুরনাআ জামিআ। দুইটি আঙ্গুলকে একত্রিত করে বললেন, ফাইদা রুফিআ আহাদুহুমা ওয়া রুফিআল আখার। ঈমান এবং হায়া, লজ্জা এবং ঈমান, লজ্জা এবং ঈমান, লজ্জা এবং ঈমান, শরম এবং ঈমান, দুইটি এরকম কুরনাআ জামিআ একত্রিত একসাথে থাকবে। শোনো, ফাইদা রুফিআ আহাদুহুমা, যখন মানুষের লজ্জাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন শুধু ঈমান থাকে। যদি লজ্জাকে উঠিয়ে নেওয়া হয় শুধু ঈমান থাকে, যদি ঈমানকে উঠিয়ে নেওয়া হয় যদি লজ্জা থাকে, দুইটার একটা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার দিকে, আল হায়াউ এর দিকে ইঙ্গিত করে বলেন, মানুষের যদি লজ্জা উঠিয়ে যায়, মানুষের যদি শরম উঠিয়ে যায়, মানুষের যদি হায়া না থাকে, হায়া যদি চলে যায়, তাহলে ঈমানও আস্তে আস্তে চলে যায়, ঈমানও থাকে না। কথা বলে কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ঈমানের সঙ্গে লজ্জা শরম হায়া এর অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। ঈমানদার দাবি করলে লজ্জাশীলতা থাকতে হবে, লজ্জা থাকতে হবে, হায়া থাকতে হবে, শরম থাকতে হবে। প্রিয় উপস্থিতি, যদি হায়া না থাকে, শরম না থাকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হায়া না থাকে, যদি হায়া না থাকে, যদি শরম না থাকে, যদি লজ্জা না থাকে, তাহলে ঈমানও থাকবে না। আস্তে আস্তে হায়া যে ভাব করে চলে গেছে, শরম যে ভাব করে উঠিয়ে গেছে, লজ্জা যেমন নাই, এমনই ভাবে ঈমানও আস্তে আস্তে চলে যাবে, জায়গাটা শূন্য হয়ে থাকবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উভয়ের কোনো একটিকে যখন ছিনিয়ে নেওয়া হবে তখন আরেকটিকেও অটোমেটিক সরিয়ে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, তিরমিজির 2027 নম্বর হাদিস, হাদিসটি মিশকাতে পাওয়া যাবে 4796 নম্বর হাদিস। আন উমামাত আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء ولي شعبان من الإيمان والبذاء والبيان شعبان من النفاق। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা এবং অল্প কথা ঈমানের দুটি শাখা। ঈমানের আরো শাখা রয়েছে, তো এর ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্কতার সহিত, মানুষ যেন বাচাল না হয়, মানুষ যেন অতিরিক্ত কথা না বলে, মানুষ যেন লজ্জাশীলতা হয়, মানুষ যেন লজ্জাহীনতার পর্যায়ে না চলে যায়। বিশ্বনবী বলে দিলেন আবারও যে লজ্জা এবং অল্প কথা বলা, এই মানুষগুলোর স্বভাব হচ্ছে, এরা হচ্ছে ঈমানের শাখার ভিতরে আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাযা ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক। শুনে রাখো, অশ্লীলতা এবং বাকপাটুকতা, বেশি বেশি কথা বলা, তাকে যে বাচালতা বলা হয়, এই দুটো হচ্ছে মুনাফিকি, নিফাকের লক্ষণ। নাউজুবিল্লাহ। বাস্তবতায় আপনি মিলান, যে লোকটা বেশি বেশি কথা বলে, অনেক কথা বলে, প্রয়োজনেও কথা বলে, অপ্রয়োজনেও কথা বলে, এই কথার ভিতরে হাসা মিশা শাসা অনেক কিছুই থাকা সম্ভব। কথা বললেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিনদার হয়েছেন। জিহ্বাকে লক্ষ্য করে বললেন, দেখো, আসমান লাহু লিসানান, যে ব্যক্তি জিম্মাদারি হবে এই জিহ্বা, অর্থাৎ দুই মুখের মধ্যবর্তী স্থান, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই উরুর মধ্যবর্তী স্থানের হেফাজত যে আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মুখকে কন্ট্রোল করতে বলেছেন, কথাবার্তা হিসাব করে বলতে বলেছেন।
আমাদের মুখে যায় আসে আমরা তাই বলি, যখন খুশি তখন বলি, আমরা কাউকে কোনো কিছুই মনে করি না, আর কখন কোন কথা বলবো এটাতেও কোনো আমরা পরোয়া করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখকে কন্ট্রোল রাখতে বলেছেন। অতিরিক্ত কথা বলবেন, কথার ভিতরে একটা হাস্য উচ্ছল মিথ্যা কথা হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলু ইউকাযযিবা লিউযহিকাল বিহা কওম ওয়াইলুল্লাহু সুম্মা ওয়াইলুল্লাহু সুম্মা ওয়াইলুল্লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে মানুষকে হাসানোর জন্য হলেও একটু মিথ্যা কথা বলে, মানুষকে হাসানোর ছলে হলেও মিথ্যা কথা বলে। রাসূল বলেন ও ব্যক্তি ধ্বংস হোক। মানে কোথাও এই কথা ঘটেনি, আমি বললাম এই যে এমক এই হয়েছে একটু সবাই হাসলো, ভালো লাগলো, তো এটাই মিথ্যা কথা হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটু মানুষকে আনন্দ দেওয়ার জন্য কখনো মিথ্যা বলো না। টেবিলে একসঙ্গে সকলেই বসে আছি, এক জায়গাতে বসে আছি, হঠাৎ আপনি মোবাইলতে কথা বলে মোবাইলটা রেখে আলাদা দিকে মুখ ঘুরিয়ে ফেললেন, আপনার মোবাইলটা আমি আড়াল করে রাখলাম, আপনি খোঁজাখুঁজি করছেন, আরে মোবাইল কই, মোবাইল কই। বর্তমান সময়ের জন্য যেটা মানুষ প্রয়োজনীয় মনে করে মোবাইল, মোবাইল পাচ্ছেন না, এখানে তো কয়েকজন, আরে কারো মুখে হাসি নাই, কিছুক্ষণ পর আমি বাহির করে দিয়ে বললাম একটু ফাজলামি করলাম আর কি, পেরেশানিতে ফেলালাম, এই যে সামান্য সল করলাম, একটু হাসলাম, একটা পেরে দেবেন, এটাই হচ্ছে মিথ্যা। এটা তো ছোট, কত বড় বড় মিথ্যার ভিতরে আমরা পতিত। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের দুইটি শাখা, একটা হচ্ছে অল্প কথা বলা এবং লজ্জাশীলতা। লজ্জাশীলতা আছে, এটা আমি বুঝাতে চাচ্ছি। ইমানের শাখার ভিতরে লজ্জা গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ ইবনে তালহা থেকে বর্ণিত হাদিসটি পাওয়া যাবে মিশকাতের 5090 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ আত-তারগিব এসেছে 2632, 2632 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام وخلق الإسلام الحياء। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা দিনের একটি বিশেষ স্বভাব আছে, প্রত্যেকটা দিনের একটি বিশেষ স্বভাব আছে, আর দ্বীনে ইসলামের একটি বৈশিষ্ট্য, একটা স্বভাব হচ্ছে লজ্জাশীলতা। বলেন সুবহানাল্লাহ। দ্বীনে ইসলামকে যখন আপনি গ্রহণ করবেন, ইসলামের গণ্ডির ভিতরে যখন আপনি ঢুকবেন, ইসলামকে যখন আপনি মানবেন, তখন আপনার মাধ্যমে আপনার দ্বারা কোনো নির্লজ্জতা হতে পারে না, তখন আপনি লজ্জাশীল, তখন আপনি লজ্জাশীল। নির্লজ্জতার কোনো কাজ আপনার মাধ্যমে হতে পারে না, কারণ আপনি মুসলিম, আপনি ইসলামের ভিতরে ঢুকেছেন। আর ইসলামের বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা। ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতাই অবলম্বন করা। যদি লজ্জা না থাকে তাহলে এই ব্যক্তির মাধ্যমে প্রত্যেকটা কাজ করা সম্ভব। প্রিয় উপস্থিতি, আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বুখারী ও মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। হাদিসটি মিশকাতে পাওয়া যাবে 5071 নম্বর হাদিস। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير وفي رواية الحياء خير كله। হুসাইন ইবনে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা পূর্ণ এবং কল্যাণের দিকে ব্যতীত আর কোনো দিকে নিয়ে যায় না। লজ্জা মানুষকে শুধু পণ্যের দিকে নিয়ে যায়, লজ্জা মানুষকে শুধু কল্যাণমুখী করে। লজ্জা কখনো মানুষকে অকল্যাণ শিখায় না, লজ্জা কখনো মানুষকে লস শিখায় না, লজ্জা কখনো মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যায় না, বরঞ্চ নির্লজ্জ মানুষগুলোই অধঃপতনের নিকটে চলে যায়। বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার লজ্জা আছে এ ব্যক্তি কখনো পাপাচারের সঙ্গে জড়িত হতে পারে না। যার লজ্জা নাই, এই লজ্জাহীনতা ব্যক্তিগুলোই পাপের সঙ্গে জড়িত হতে পারে সব সময়, কারণ তার লজ্জা নাই, যা ইচ্ছা তাই করতে পারে। যার লজ্জা আছে, ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই করতে পারে না। লজ্জা
বা শরম, আল হায়া আমাদের প্রত্যেকের মানে অতি নিকটে এবং কাছাকাছি ভাবে থাকা প্রয়োজন, অতীব জরুরি। কারণ লজ্জা থাকলে আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লজ্জা কখনোই মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায় না। লজ্জা সব সময় মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, ভালোর দিকে নিয়ে যায়। কারণ যদি লজ্জা না থাকে, আমি যে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব, আপনার পক্ষে সম্ভব। লজ্জা না থাকলে যে কোনো অন্যায় অপকর্ম করা সম্ভব। আর লজ্জা থাকলে সাময়িকভাবে মানুষ যদি লজ্জাশীলতা অবলম্বন করে তাহলে পাপ থেকে বেঁচে থাকতে পারে। এজন্যই আল হায়াতুর সঙ্গে আল হায়াউ যুক্ত হয়ে গেছে, জীবনের সঙ্গে লজ্জা শরম যুক্ত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আসুন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ আত-তারগিবের হাদিস 2635 নম্বর হাদিস, 2635, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শা'নাহু ওয়া মা কানাল হায়াউ ফি কুল্লি শাইইন ইল্লা জানাহু। আরো স্পষ্ট হয়ে যাবে হাদিসটি থেকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্লজ্জতা কোনো জিনিসের মধ্যে থাকলে তা হচ্ছে ত্রুটিযুক্ত, ত্রুটি মুক্ত হতে পারে না। আর লাজুকতা, লজ্জা যদি কোনো জিনিসের মধ্যে থাকে তাহলে সে সৃষ্টি এবং সৌন্দর্য বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। লজ্জা মানুষের সৌন্দর্য, ওই ইবাদতের সৌন্দর্য, ওই আমলের সৌন্দর্য বৃদ্ধি করে। যদি লজ্জা না থাকে, যার ভিতরে লজ্জা নাই, লজ্জাহীনতা যেটা, এটা শুধু অন্যায় এবং দুর্গন্ধ ছড়ায়, সুগন্ধি ছড়ায় না। লজ্জা নিয়ে যে কোনো কাজ করলে এটার সুনাম হবে, কখনো কুনাম দুর্নাম হবে না। কিন্তু লজ্জা ছাড়া কোনো কাজ করলে এটার পরিণাম উল্টো দিকে দুর্গন্ধ ছড়াবে এবং এটা হীন মানুষের কাছে খারাপ। একজন লজ্জাশীল মানুষ কখনো ঘুষের সঙ্গে, সুদের সঙ্গে, জিনার সঙ্গে, মদ, হিরোইন অর্থাৎ বেহাপনা, অশ্লীলতা, কোনো খারাপ, কোনো পাপের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। কোনো লজ্জাশীলতাপূর্ণ মানুষ কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকতে পারে না। মূলত দেখেন, যাদেরই লজ্জা নাই এরাই বিশেষ করে মানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাবো। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে লক্ষ্য করা যাবে যে যারাই সাময়িকভাবে ছোট মনে করেন আর বড় মনে করেন যে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত, এই লোকটার লজ্জাও কম। একজন লজ্জাশীল মানুষ প্রকাশ্যে এই কাজগুলো করতে পারে না, যা লজ্জাহীনতা মানুষের পক্ষে সম্ভব। এজন্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লজ্জা যার ভিতরে আছে, যেই জিনিসের ভিতরে আছে, এটার থেকে সুঘ্রাণ আসবে, দুর্গন্ধ আসবে না। আর যেটার ভিতরে লজ্জা নাই, এটার থেকে কি আসবে? দুর্গন্ধ আসবে। আপনার মুখ থেকেও তো দুর্গন্ধ আসে, বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, জর্দার গন্ধ। আপনার লজ্জা থাকলে আপনি তো এগুলো পান করতেন না, আপনার লজ্জা নাই বিধায় এই অন্যায় কাজগুলোর সঙ্গে জড়িত হয়ে আছি। আল্লাহ আমাদের সকলকেই লজ্জাশীলতা অবলম্বন করার তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি পাওয়া যাবে তিরমিজির বঙ্গানুবাদ, হাদিস নাম্বার 4885 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ, ওয়াল বাযাউ মিনাল হায়া, ওয়াল হাফিযু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, আর এই ঈমান মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পক্ষান্তরে নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অঙ্গ, নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অঙ্গ। এই দুশ্চরিত্র মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নারের দিকে নিয়ে যায়।
প্রিয় উপস্থিতি, হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, এই ঈমান মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওয়াল বাযাউ মিনাল হাফাই, আর যার লজ্জা নাই, লজ্জাহীনতা মানুষ হচ্ছে দুশ্চরিত্রের সঙ্গে জড়িত, আর এই দুশ্চরিত্র মানুষকে ওয়াল হাফাউ ফিন্নার, এই দুশ্চরিত্র কাজগুলো, আমলগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অনেক মা ও বোন, অনেক মহিলারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে গেলেন, জান্নাত জাহান্নাম দর্শন করলেন, দেখলেন। তো জাহান্নামে গিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখলেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে তারা হচ্ছে নারী। জাহান্নামে অধিকাংশ মানুষ কি? নারী, মহিলা মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, মান হাউলাই জিবরাইল, জিবরাইল এ কেমন দৃশ্য যে জাহান্নাম দেখলাম, তো জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এরা বেপরদাশীল। আর একটা রেওয়াতে এসেছে এরা স্বামীর অকৃতজ্ঞ, এরা স্বামীর অকৃতজ্ঞ। সারা জীবন অনেক কিছুই করবেন, একদিন ব্যতিক্রম করেছেন, তো হঠাৎ করে বলে ফেলবে তোমার ঘরে এসে আমি আর শান্তি পাই নাই। হঠাৎ আপনার অনেক কৃতজ্ঞ বিষয়গুলো অকৃতজ্ঞতার ভিতরে সামিল করে ফেলে দিবে। এরা স্বামীর বিষয়ে কৃতজ্ঞতা অবলম্বন করে না এবং এরা বেপরদা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দেখলেন, হাদিসটি দুর্বল, শিক্ষার জন্য নিতে পারি আমরা, যে দেখলেন স্তনের ভিতরে হুক লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে মহিলাদেরকে, বুকের ভিতরে হুক লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে নগ্ন অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাওলা ইয়া জিবরাইল, এ জিবরাইল কেমন করুণ দৃশ্য, মহিলা মানুষ বুকের উপরে হুক লাগিয়ে এরকম করে লটকিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, জিবরাইল বললেন যে এরা নিজের বুকের উপরে কাপড় দেওয়া অপছন্দ মনে করত। এরকম জাতের মহিলা আমাদের সমাজে, এলাকায়, দেশে নাই? যারা বুকে কাপড় দেয় না, আছে না? নাই, আছে। মহিলাদেরকে সতর্ক করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দ্বারা। প্রিয় মা ও বোন, আসুন আমরা পর্দাশীল হয়ে যাই এবং লজ্জাশীল হয়ে যাই। আমরা লজ্জাশীল হয়ে যাই। সবচেয়ে লজ্জা করব কাকে? ইমাম সাহেবকে, হুজুর দেখলে, মৌলবি মুন্সি দেখলে, তাই না? সবচেয়ে লজ্জা করব কাকে দেখলে? আল্লাহকে। করি আমরা? ওই যে বেটা আসছে কত কি নিয়ে, এক বেটা আসছে কত কি নিয়ে, প্লাস্টিক, আইল্যান্ড, মাস্কারি, এই অনেক কিছু নিয়ে, থালা বাসন, চুরি, এই সেই নিয়ে বেটা আসছে। বেটার কাছে সবাই, মাথার কাপড় থাক আর না থাক, বুকে কাপড় থাক আর না থাক, সবাই এক জায়গাতে বেটার সঙ্গে ঘিরে ধরছে। বেটা কোনটা এটাই খুঁজে পাওয়া যায় না। বেটা কোনটা এটাই খুঁজে পাওয়া যায় না। আপনাদের ভাষায় আর কি, যে লোকটা বিক্রয় করতে এসেছে এই লোকটাকে খুঁজে পাওয়া মুশকিল মহিলাদের কারণে। এখন ওই সময় যদি কোনো হুজুর আর ইমাম সাহেব যায়, দেখবেন সবাই পালিয়ে গেছে, ওখানে নাই, শুধু বেটা একাই। বেটা মনে করবো যে কোন জাদুকুর থেকে কি করলো। বেটা দেখে যারে হুজুর, ও মুন্সিকে আর মোল্লাকে দেখে সবার শরম। আসলে লজ্জাশীলতা অবলম্বন করা দরকার ছিল কাকে? আল্লাহকে। আল্লাহকে লজ্জাশীল সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি মনে করতে হবে। এটা মুখে অন্তরে থাকলেও বাস্তবতায় কি নাই? বাস্তবতায় আছে? নাই, বাস্তবতায় নাই। আমরা পুরুষেরাও তো আছি, একটু সুযোগ পাইলেই অন্য রঙ্গে ঢঙ্গে চলাফেরা করা মহিলার সঙ্গে আমরা কথা বলা শুরু করে যাই, একাকী হোক, গোপনে, আড়ালে, ফোনে কিংবা সাক্ষাতে। যখন কাউকে দেখি মানুষের আড়াসাড়া পেয়ে যায়, তখন গোপনে আড়াল হয়ে যায়, দুইজন দুই সাইডে চলে যায়, ইত্যাদি কারণ হয়ে যায়। লজ্জাশীলতা অবলম্বন করা প্রথম দরকার ছিল কাকে? আল্লাহকে। আল্লাহকে। ফতোয়া এসেছে যে নিজের বাথরুম, নিজের টয়লেটের ভিতরে নগ্ন হয়ে গোসল করার বিষয়ে যাবে কিনা? যাবে। তো শেষে কথা হচ্ছে যে সবচেয়ে লজ্জাশীলতা অবলম্বন করতে হবে কাকে? আল্লাহ। কেউ যেখানে কিছু দেখেন না, ওখানে সবকিছু দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে লজ্জাশীলতা অবলম্বন করতে হবে। লজ্জা
নিয়ে আসতে হয় ভিতরে, কারণ লজ্জাশীলতা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। আর লজ্জা যদি না থাকে, এই মানুষটা হয়ে যায় দুশ্চরিত্রের সঙ্গী। যে দুশ্চরিত্রের সঙ্গী হয়ে যায়, এই দুশ্চরিত্রতা অবলম্বনকারী মানুষ কখনো, এই দুশ্চরিত্রতা অবলম্বনকারী কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল বাযাউ ফিল হুফা আল হুফাউ মিনান নার, দুশ্চরিত্রতা কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, এজন্য নির্লজ্জতা অবলম্বন না করে আমরা সকলেই লজ্জাশীলতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীর হাদিস, মিশকাতের পাওয়া যাবে 5073 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াহ আল আউয়ালু ইযা লাম তাহসানাহু সামাত মা সামিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী যে নবীরা চলে গেছে, যে ওলিরা চলে গেছে, রাসূলেরা চলে গেছে, তারা যা রেখে গেছে, এখান থেকে আমরা যা পেয়েছি তা হচ্ছে বেহাপনা থেকে বিরত থাকার মাধ্যম, তা হচ্ছে লজ্জাশীলতা। আমরা কি পেয়েছি? বেহাপনাতার মাধ্যম থেকে বেঁচে থাকা, অন্যায় থেকে বেঁচে থাকা, খারাপ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকার একটা মাধ্যম, তা হচ্ছে লজ্জাশীলতা হওয়া, লজ্জা অবলম্বন করা, শরম হওয়া, শরম থাকা। প্রিয় উপস্থিতি, কেন এই কথা বললেন? আগের যে জাতি, আগের যে নবী ওলিরা বিভিন্ন ভাবে চলাফেরা করেছে, তাদের থেকে আমরা শিক্ষা, তারা অনেকেই ধ্বংস হয়েছে বিভিন্ন আযাবের কারণে, বিভিন্ন পাপের কারণে, বিভিন্ন ভাবে লানত প্রাপ্ত হয়েছে। অনুরূপ আমাদের থেকে শিক্ষা হচ্ছে যে আমরা যদি লজ্জাশীলতা অবলম্বন করি, আমরা যদি লজ্জাশীলতা অবলম্বন করি, তাহলে আমরা ওই অন্যায়, ওই পাপ, ওই গুনাহ, ওই গোমরা কাজগুলো থেকে বাঁচতে পারবো। যেমন আদ জাতি, যেমন সামুদ জাতি, এগুলো ধ্বংস হয়ে গেছে বিভিন্ন পাপের কারণে, অপরাধের কারণে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে, ওরা যা করে ধ্বংস হয়ে গেছে, আমরা তার থেকে বিরত থাকবো। তার একটি মাধ্যম হচ্ছে আল হায়া, লজ্জা, শরম থাকা, লজ্জা থাকা। আজকে আমাদের সমাজ বলেন, সংসার বলেন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন বলেন, যেখানেই যান, নির্লজ্জতার প্রশ্রয় পাওয়ার কারণে, প্রয়াস পাওয়ার কারণে, বৃদ্ধি হওয়ার কারণে আজকে মানুষ অধঃপতনের দিকে নিমজ্জিত হচ্ছে, বলেন ঠিক কিনা? বিশেষ করে বর্তমান যুব সমাজ, এদের লজ্জা নাই বললেই চলে। এরা কিছুদিন পরে অর্ধনগ্ন হয়ে তো চলেই, এখন তো অর্ধনগ্ন হয়ে চলেই। কিছুদিন পর এদের পরনে কাপড় থাকবে কিনা আল্লাহু আলাম। আল্লাহ এদেরকে বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস। হাদিসটি মিশকাতের পাওয়া যাবে 3100 নম্বর হাদিস, বাংলা মিশকাত 6ষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 2966 নম্বর, বিবাহ অধ্যায়ের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال لا ينظر الرجل الى عورة الرجل على امرأة الى عورة امرأة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন চলাচল করো, তোমরা যখন যাওয়া আসা করো, তোমরা যখন সাময়িকভাবে নিজেরা চলাফেরা করো, একজন পুরুষ আর একজন পুরুষের গুপ্তাঙ্গের দিকে, উরুর দিকে লক্ষ্য করবে না। একজন মহিলা আর একজন মহিলার গুপ্তাঙ্গের দিকে, উরুর দিকে লক্ষ্য করবে না। বর্তমান যে সমাজ, যে অবস্থা, উরুর দিকে লক্ষ্য না করে চলাই খুব কষ্টকর, বলেন ঠিক কিনা? যুবক যেভাবে করে চলাফেরা করছে, উরু বাহির করে, বাড়তে বাড়তে, কাটতে 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 অনেক দূর পর্যন্ত উঠে চলে গেছে। আপনি না দেখলেও তারা দেখাচ্ছে। অটোর ভিতরে, গাড়ির ভিতরে, বাজের ভিতরে উঠবেন, বসবেন, দেখা যাচ্ছে পুরো অর্ধনগ্ন হয়ে। আগে যে মানুষ যেই ছোট প্যান্টগুলো ব্যবহার করতো, ইউজ করতো পায়জামা বা প্যান্টের নিচে, এখন ওই রকম ছোট প্যান্ট পরে যুবক রাস্তাঘাটে খোলামেলা সব পরিবেশে চলাফেরা করছে, বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একজন পুরুষ আর একজন পুরুষের উরুর দিকে কখনো তাকায়ও না, লক্ষ্য করো না। আর এখন লক্ষ্য না করে কোনো ব্যবস্থাই নাই, চলাফেরাই অসম্ভব।
অনুরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা অপর মহিলার উরু বা গুপ্তাঙ্গের দিকে তাকাবে না। এমন ভাবে বোরকা পড়ছে, চমকানো বোরকা, চুমকি লাগানো, গ্লাস লাগানো, কালারিং বোরকা। যখন ডান পা ফেলে এক কালার, বাম পা ফেললে আর এক কালার, চুমকি মারে এইদিকে, গ্লাস মারে ওইদিকে, আলো মারে ওইদিকে, ঝলক মারে, পলক তো অটোমেটিক ভাবেই পড়ে যাবে। নাউজুবিল্লাহ, বলেন ঠিক কিনা? এই অবস্থায় চলাফেরা করলে আপনি তাকাবেন না কিভাবে করে? ইমান বাঁচানো বড় দায়। এজন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, হাতের তালুতে আঙ্গার নিয়ে থাকাটা যতটা কষ্টকর হবে, হাতের তালুতে আগুনের আঙ্গার নিয়ে থাকাটা যতটা কষ্টকর হবে, ইমান নিয়ে থাকাটা এর চেয়েও কষ্টকর হবে। বর্তমান সময় আসছে না? ইমান নিয়ে চলা, ইমান নিয়ে থাকা বড় দায়, বড় দায়। প্রিয় উপস্থিতি, এর অনেকগুলো কারণের একটি কারণ হচ্ছে লজ্জাশীলতা, লজ্জা না থাকায়। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক কম্বল বা এক কেতার নিচে দুইজন পুরুষ যেন শয়ন না করে, এক কম্বল বা এক খেতার নিচে দুইজন নারী যেন শয়ন না করে। আপনার দুইটি মেয়েই, যুবতী মেয়ে, বয়সপ্রাপ্ত মেয়ে, বয়স্ক হয়ে গেছে, বিবাহ শাদীর উপযুক্ত হয়ে গেছে, এদের সাময়িকভাবে এদের আলাদা বিছানা দরকার। আলাদা বিছানা মানে আপনার দুই মেয়ের দুইটা বেড প্রয়োজন। যদি দুইটা বেড না থাকে তাহলে দুই বালিশে দুইটা কম্বল আলাদা করে তাদেরকে দিতে হবে। দুই বোন এক কম্বলের নিচে থাকতে পারবে না, মা মেয়ে এক কম্বলের নিচে থাকতে পারবে না, ছেলে এবং পিতা এক কম্বলের নিচে থাকতে পারবে না, দুই ভাই এক কম্বলের নিচে থাকতে পারবে না। মা ভাই বোন তো দূরের কথা, ভাই আর বোন তো দূরের কথা, আরে ভাইয়ে ভাইয়ে এক কম্বলের নিচে থাকা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আলাদা করেই থাকতে হবে। রুম আলাদা করতে না পারলে, বেড আলাদা করতে না পারলে, এক বেডেই দুই বালিশে দুইটি কম্বল, দুইটি খাতা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে লজ্জাশীল মনে করো আল্লাহকে। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় লজ্জাশীল, আল্লাহ সবচেয়ে বড় লজ্জাশীল, আল্লাহ সবচেয়ে বড় লজ্জাশীল। লজ্জাশীলতা অবলম্বন যদি করতেই হয় তা কাকে করতে হবে? প্রথম আল্লাহকে, আল্লাহকে। এজন্য মা মেয়ে এক টয়লেটে, এক বাথরুমে, এক গোসলখানায় একসঙ্গে গোসল করা ঠিক হবে না, বৈধ নয়। মা মেয়ে, ভাবি, চাচি, দাদি, নানি সবাই একসঙ্গে এক মেলাতে একসঙ্গে গোসল করছে, ঘাটলায় তো গোসল করা এরকম করে বৈধই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের বিষয়ে কি বলেছেন? পুরুষের বিষয়ে বলেছেন। প্রিয় উপস্থিতি, সুনানে আন-নাসাই 406 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করার সময়, চলার সময় দেখলেন খোলামেলা অবস্থায় এক পুরুষ গোসল করছে। ফাসাদিল মিম্বারা ফাহামিদাল্লাহু ওয়া আনসা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আসলেন মিম্বরে এবং দাঁড়িয়ে গেলেন, প্রশংসা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রাসূল যখন মিম্বরে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করলেন, লোকজন সঙ্গে সঙ্গে প্রবেশ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হালিমুন হাইয়ুন সিত্তিরুনা ওয়া ইউহিব্বুল হায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করার পর বলেন, আল্লাহ অধিক লজ্জাশীল এবং ধৈর্যশীল, আল্লাহ অধিক লজ্জাশীল এবং ধৈর্যশীল। শুনে রাখো তোমরা, আল হায়া ওয়া সিত্রুনা ফাইজাক তাসালা আহাদুকুমুল আনতাশিরু, কাউকে লক্ষ্য করে বললেন না, কাউকে নির্দিষ্ট করে বললেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যখন গোসল করবে সে যেন পরিপূর্ণ পর্দা সহকারে গোসল করে। রাসূল কি বললেন? তোমাদের কেউ যখন গোসল করবে তখন সে যেন পরিপূর্ণ পর্দা সহকারে গোসল করে। আমরা অনেকেই দেখি যে ঘাটলাতে গোসল করি, তো গোসল করলেও এমন ভাবে কাপড় চোপড় মোড়ায়া ছোড়ায়া দেখে, প্রায় দেখি মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাকায়া তাকে গোসল করা দেখে। কি সুন্দর গোসল করেন আপনি, আর তাকায় দেখে মানুষ ওই ঘাটলাতে, এই ঘাটলাতে, এখানে সেখানে। পর্দার সহিত গোসল করবেন, এটা অনুরোধ থাকলো। লজ্জাশীলতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই লজ্জাশীলতা অবলম্বন করার মতো তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আলোচনার আরো 6টি হাদিস ছিল। শেষ হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফুরকান
আল কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সহিহ আত-তারগীবের 2630 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযাকারা আনহুল হায়াউ ফাকালু ইয়া রাসূলুল্লাহ আল হায়াউ মিনাদ-দ্বীন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল হুয়া আদ-দ্বীনু কুল্লুহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট উল্লেখ করলেন যে সাহাবায়ে কেরাম শুনে রাখো, হে আল্লাহর রাসূল, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, লজ্জা হচ্ছে দ্বীনের একটি অংশ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে আবার বললেন, শুনে রাখো লজ্জাটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ দিন, আল হায়াউ দীনু কুল্লাহু, লজ্জাটাই একটা দিন। আমি যদি দিন মানি, আমি যদি ধর্ম মানি, আমি যদি কোরআন মানি, সুন্নাহ মানি, আমি যদি আল্লাহ রাসূলকে মানতে চাই, তাহলে আমার ভিতরে লজ্জা কাজ করা প্রয়োজন। যদি আমার ভিতরে লজ্জা কাজ না করে, তাহলে আমি বুঝবো যে আমার ভিতরে ঈমান নাই। যেহেতু রাসূল বলছেন আল হায়াউ মিনাল ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের সঙ্গে লজ্জার মিল আছে। যদি লজ্জা না থাকে ঈমান থাকে না, যদি ঈমান থাকে তাহলে লজ্জা থাকবে, এটাই ঠিক। যদি ঈমানদার দাবি করি আর ভিতরে লজ্জা নাই, বুঝতে হবে যে লজ্জা যদি উঠে যায় তো ঈমানও উঠে যায়। প্রিয় উপস্থিতি, শাইখুল হাদিস ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নাকি আস্তাগফিরুল্লাহ বড়? কোনটা সবচেয়ে বেশি বড়? আলহামদুলিল্লাহ বড় নাকি আস্তাগফিরুল্লাহ বড়? বড় কোনটা? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল। শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন যে শোনো, সাদা কাপড়ে যদি ময়লা না থাকে, সাদা কাপড়ে যদি ময়লা না থাকে, ওখানে যদি তুমি কোনো সেন্ট ব্যবহার করো, আতর ব্যবহার করো, তাহলে ওই সাদা কাপড়টা দেখতেও যেমন সুশ্রী সুন্দর এবং এটার থেকে ঘ্রাণও আসবে সুন্দর। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। উপমা দিলেন, সাদা কাপড়ে, পরিষ্কার কাপড়ে যদি আতর লাগাও, কাপড়ও পরিষ্কার, দেখতেও সুশ্রী সুন্দর, এবং ওই কাপড় থেকে কি আসবে? সুঘ্রাণ আসবে। আর কাপড় যদি ময়লা থাকে, তাতে যদি তুমি স্প্রে লাগাও, আতর লাগাও, সুঘ্রাণ আসবে ঠিক, কিন্তু কাপড়টা ময়লা। তো কি করতে হবে? কাপড় পরিষ্কার করে সুঘ্রাণ লাগাতে হবে, মানে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। তা আমাদের অন্তর থেকে আগে হিংসাটা দূর করে ফেলতে হবে। আমাদের ভিতর থেকে আগে লজ্জাহীনতা যেটা আছে এটা বের করে ফেলে দিতে হবে। আগে আস্তাগফিরুল্লাহ, মানে আগে আগাছা পরিষ্কার করতে হবে। আগে কি করতে হবে? আগাছা পরিষ্কার করতে হবে, এরপরে ভিটামিন লাগাও, কাজ হবে। এরপরে তুমি লাগাও, যা কিছু কাজ হয়ে যাবে। আগাছা থাকা অবস্থায় কোনো কিছু দিলে আগাছা এর সঙ্গে বৃদ্ধি হয়ে যাবে, দ্বন্দ্ব হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই লজ্জাশীলতার উচ্চ শিখরে পৌঁছার মতো মন মানসিকতার সুযোগ এবং তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আলোচনার সার গর্ব আলোচক যে কথাগুলো এসেছে তা হচ্ছে আল হায়াতু, আল হায়াউ, তা এবং হামজার পার্থক্যে জীবন এবং লজ্জা, দুইটার সমন্বয়ে আমাদেরকে চলতে হবে। জীবনের চলাচল গতিতে আমাদের সঙ্গে লজ্জা অপ্রয়োজনীয় নয়, লজ্জা একদম অপরিহার্য প্রয়োজন। লজ্জা যেন থাকে আমাদের যেন লজ্জা থাকে। আমরা ইবাদত করি, আমল করি, যাই করি না কেন লজ্জাশীলতার সহিত। আমরা একমাত্র কাকে বেশি লজ্জাশীলতা মনে করব? আল্লাহকে সর্ব অবস্থায়। আর লজ্জাশীলতা মানুষের কাছে কখনোই কোনো পাপাচার যুক্ত হতে পারে না। তেলের সঙ্গে যেমন পানির মিশ হতে পারে না, লজ্জার সঙ্গে, একজন ইমানদার মানুষের সঙ্গে লজ্জাশীলতার সঙ্গে কখনোই অন্যায় প্রশ্রয় পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই লজ্জাশীলতা অবলম্বন করার সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না।